আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সুলতানাস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে গরুর নিহারি রেসিপি। কিভাবে অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় সেটা আমি দেখাবো। তবে গরুর নিহারি বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে তৈরি করে থাকে। আজকে আমি আমার মতো করে তৈরি করে দেখাবো। আমার রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা তৈরি করি। গরুর নিহারি রান্নার জন্য এখানে আমি প্রসেস করা গরুর পায়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পায়াগুলো একে একে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দিব। এবার আমি দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, কয়েকটা এলাচ, 3-4টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, কয়েক টুকরা দারচিনি, তেজপাতা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ, 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 কাপ তেল। এখন আমি পানি অ্যাড করব। এখানে আমি 8 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখন সব কিছু নেড়ে মিশিয়ে নিব। এখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে 35 থেকে 40 মিনিটের জন্য রান্না করে নিব। 35 মিনিট রান্না করার পরে চুলাটা বন্ধ করে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। এখন আমি ঢাকনাটা খুলে নিব। ঝোলটা একটু বেশি পরিমাণে আছে, সেটা একটু জাল দিয়ে শুকিয়ে নিব। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে অন্য একটা প্যান বসিয়ে বাগার দিব। অল্প পরিমাণে তেল দিয়ে দিব। এবার আমি রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিব। নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন আমি পরিবেশন করে দেখাবো নিহারিটা কেমন হয়েছে। নিহারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, ঘ্রাণটাও তেমন সুন্দর আসছে। দেখুন আমার নিহারিটার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। এটা গরম গরম রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ মজা লাগবে। সো গাইস, রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।